আরে আরে, ইন্দু আর সুবলের অ্যানিভার্সারি চলছে, গলায় মালা, মাথা ভর্তি সিঁদুর, এ তো বিশাল আয়োজন। ওরে বাবা, এ তো নতুন বর আর কনে, ফটো তোল ফটো তোল। আরে আরে, মার বাবার বিয়ে খাবো আজকে। বন্ধুরা, আগের দিন তো তোমরা দেখেইছো ইন্দু আর সুবল সাজগোজ করতে গেছে, আর এদিকে সবাই তো সেজে গুজে পুরো রেডি, অপেক্ষা করছে ইন্দু আর সুবলের জন্য। আরে বাবা, সব খুদের সদস্যরা তো একদম সেজে গুজে রেডি। ওরে বাবা, রিনি তো সুন্দর লাগছে, পরি তুলি সব দেখো দেখো কি সুন্দর সেজেছে। পরি রে, আজকে তোর মা বাবা আর হেব্বি মজার দিন, বুঝলি? থামো তো এনা মাঝিমণি, ভালো লাগে না। অ্যানিভার্সারি তো একটু অন্যরকম। তোমাদের বিয়েটা কবে হবে? কবে থেকে শুনছি এই বিয়ে হবে, এই বিয়ে হবে, এই বিয়ে হবে, সেটা বিয়ে তো আর হয় না। কত জামা কাপড় কিনে রেখে দিয়েছি, ওগুলো তো সব ছোট হয়ে যাবে। কবে করবে তোমাদের বিয়েতে? তো আচর আনন্দটা করব। আরে পুরি, তুই তো একদম আমার মনের কথা বলেছিস। তোর হেনা মাসিমণিকে এবার জিজ্ঞেস কর তো, আমাকে কি বিয়ে করবে নাকি করবে না। ঠিক বলেছো বন্ধু, তোমার মত আর আমার মত এক। শুধু দেরি করছে। ছেলাম হলে তুমি বলো, আর একটা হেনা মাসিমণি খুঁজে বিয়ে করে নাও। ওরে দুষ্টু, ঘরে সত্য বিভীষণ, কি বলছিস তুই তোর বন্ধুকে? হ্যাঁ রে, তা কি বলবো, সব আনন্দ নষ্ট হয়ে যাচ্ছে না? সব পরীক্ষার সময়গুলো চলে আসবে আবার, তখন তার বিয়েতে আনন্দ করতে পারবো না। এই তো ছুটির মধ্যে বিয়েতে সারলে হতো না? ওরে বাবা, আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আজকে মা বাবার অ্যানিভার্সারি, আগে তো আনন্দটা কর। তোর কি বয়ে যাচ্ছে দিন? করবো বাবা করবো, তোরা মনে হচ্ছে আমাকে বাড়ি থেকে তাড়িয়েই তবে শান্তি পাবি। আরে দিদি ভাই আর দাদা ভাই কোথায় গেল? আরে মহা মুশকিল, এরা গেল সাজতে তো সাজেই, আবার আসবে তো। উফ, এদের নিয়ে আর পারি না, দুটোই সমান। ইস, কি ভালো লাগছে, হাউ রোমান্টিক, হাউ সুইট। দেখেছেন ননি বাবু, বিয়ে হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, তাও কি প্রেম, কি ভালোবাসা। আমাদের এরকম হবে। আরে বাবা, আমার খেপি বউ, তোমাকে বারবার বলেছি না এই খ্যাপামোগুলো একটু কম করো। আমার এগুলো ভালোবাসাগুলো তোমার ও খ্যাপামি মনে হলো? তুমি জানো আমি কত অন্তর থেকে কথাগুলো বললাম তোমায়। জানি, তোমার অন্তরটা এখন অন্তরেই থাক। এখানে আমরা দাদা বৌদির অন্তরটা দেখতে এসেছি, তোমার অন্তরটা পরে দেখবো। যত নষ্টের গুড়া ওই হেনা আর তোমার দাদা ভিকি। ওরা যে কবে বিয়ে করবে, এই আজ না কাল, কাল না পরশু, ওদের জন্য আমাদেরটা ঝুলে গেল। আমাদেরটা কেন ঝুলালে বলো তো? তাড়াতাড়ি করো তো। আরে হবে হবে, শোনা, তোমাকে তো আমি বিয়ে করবই, একটু ধৈর্য ধরো। বলে বাবা, লিনি দিদি, তোমার এতদিনে আমার বাড়ির রাস্তা মনে পড়েছে বলো? তুমি তো ভুলেই গেছো। যাকে যাক, কিন্তু আজকে যে এসেছো, এটা আমার খুব আনন্দ হয়েছে জানো তো। আমার টট্টরি বুড়ি, হ্যাঁ আসতে তো চাই রে, তোকে যে আমি ভালোবাসি কত সে তো তুই জানিস, কিন্তু কি করব বল, এখন আর অতটা আশা হয় না। তুই বড় হ আমার মতো, তখন বুঝবি পড়াশোনার চাপ যখন বাড়বে না, তখন সব বন্ধ হয়ে যায়। জানো লিনি দিদি, আজকে না চিঙ্কি পিঙ্কি দি গুড্ডু দাদা আসতে পারলো না, ভাল লাগছে না ওই জন্য। হ্যাঁ রে, আমিও তো এসে দেখলাম ওরা আসেনি। এই তুলি, ওরা তো আসে, ওরা আজকে এলো না কেন রে হঠাৎ? আরে রিনি দিদি, আসলে এক্সাম শেষ না, ঘুরতে চলে গিয়েছে তো পিসিমণিরা, ওই জন্য আসেনি। নাহলে ওরা আবার আসতো না বাবা। ওরা তো কিছু হলে দৌড়াতে দৌড়াতে, বিশেষ করে আমাদের পিঙ্কিটা, কেকের কথা শুনলে ও সবার আগে চলে আসতো। কি সুন্দর, আজকের দিনে সবাই কপত কপতি জোড়া জোড়া দাঁড়িয়ে আছে, আর আমার দুর্ভাগ্য। এ বৌদি ভাই, তুমি ওখানে একা একা কি করছো? আরে ভিকি, ভালো লাগে বলো তো, এই তোমার বন্ধু, বাপ রে বাপ, নিজের একটা ফ্যামিলি আছে, সেখানেও যে একটু সময় দিতে হয়, এসব হোদ নেই। হ্যাঁ ঠিক আছে, আগে জানতো না সারপ্রাইজ পার্টির কথা, কিন্তু এখন তো জানে। ফোন করলাম, একটু আসতে পারে না বলো তো? সবাই কত আনন্দ করছে, আর আমার মনটা কত খারাপ লাগে না? এটা তো ভারী অন্যায় কাজ করেছে। আমি রাজকে আবার ফোন করে দেখছি, না এলে চলবেই না, ও না এলে হয় নাকি? আরে না গো ভিকি, তুমি বা ফোন করে কি করবে বলো? এক্ষুনি ফোন করেছিলাম আমি, বললো একটু পরে একটা বড় এমার্জেন্সি আছে, অপারেশন করতে হবে, থিয়েটারে ঢুকবে। এদিকে যখন সবাই কথা বলছে, এমন সময় ইন্দু আর সুবল সেজে গুজে পুরো বিয়ের কোণে আর বর হয়ে চলে এলো। চলো চলো বিন্দু, সবাই দেখো অপেক্ষা করছে আমাদের জন্য। আরে দূর, তুমি না আমাকে খুব লজ্জায় ফেলে দিলে। আরে আমি কি এইসব বলেছিলাম বলো দেখি? সে তোমার সঙ্গে আমি একটু আলাদা করে আজকের দিনটা নয় কাটাতাম, এই সবার মধ্যে এরকম সেজে গুজে
ভাল লাগে না, এগুলো বড্ড লজ্জা লাগছে আমার, চিচি চিচি। আরে আমার একটা মাত্র বউ, তার আবার অ্যানিভার্সারি। আজকের দিনটা একটু স্পেশাল ভাবে সবার সাথে না কাটালে হয়? একটু হই হুল্লোড় হবে, একটু নাচ গান হবে, তবেই তো আজকের দিনটা জমবে, তাই না? আরে ওই দেখো আমাদের হিরো হিরোইন চলে এসছে। হ্যাঁ বলছি এখানে এসে এত গায়ে গায়ে দাঁড়িয়ে গুজুর গুজুর করলে হবে? এই ডোনা, আরে না না তুই না, এই দেখ না কি সাজলাম, কি জানি ভাল লাগছে ভাল লাগছে বল না। আরে দিদি ভাই তুমি তো পুরো নতুন বধূ কনের সাজে সেজে ফেলেছো গো, খুব ভালো লাগছে, কারণ নজর না লাগে আমার দিদি ভাইকে। তবে তোমার বরটিও মন্দ সাজেনি, তাকেও কিন্তু একেবারে নতুন বর লাগছে গো। বলছিস সত্যি ভালো লাগছে? হে ছবি তুলবে, আজ ছবি তুলবে রে? হ্যাঁ গো হ্যাঁ, ছবি তুলবে না বাবা, আমাদের ভিকি রনি বসে আছে ছবি তোলার জন্য। এই ভালো করে দুটো ছবি তুলে দিস রে, আমার ঘরের ছবিটা বড্ড পুরনো হয়ে গিয়েছে, একটা ভালো ছবি টাঙাবো। হ্যাঁ হ্যাঁ চলো, আর কথা না বাড়ি, চলো তো, এখন অনেক কাজ বাকি আছে। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এবার মালা বদল হবে, সিঁদুর দান হবে, কিরে না ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ ঈশা, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আরে না দিদি রে, আজকে তো একটা ছোটখাটো বিয়ে হবে। এ বাবা, আমি তো জানতাম বিয়ে মেয়েদের একবারই হয়, আবার কি অ্যানিভার্সারিতে আবার অতবার বিয়ে হয় কেন? ওই সব মালা বদল সিঁদুর দানের দরকার নেই। শোনো বৌদি ভাই, এখন সবই হয়, এখন অ্যানিভার্সারিতেও বিয়ের মতো হয়। তুমি চুপ করে থাকো তো একদম, যা যা বলবো এবার তোদের তাই তাই করতে হবে। আগো ইন্দু, তোমাকে আবার মালা পরিয়ে বিয়ে করবো নাকি গো? আর কি করা যাবে, এখন অগত্যা যা বলবে তাই করি। আর দেখতে দেখতে সবাই মিলে জোর করে ইন্দু আর সুবলকে তো দাঁড় করিয়ে দিল মালা বদল আর সিঁদুর দান করানোর জন্য। আরে দিদি নে নে মালাটা ধর, পড়া পড়া। ও জামাইবাবু হাঁ করে কি দেখছেন কি? আরে মালাটা তো নিন। আরে হ্যাঁ হ্যাঁ নিচ্ছি। আর একবার যখন মালা পরানোর সুযোগ পেয়েছি, পরাবো তো বটে। এছো ইন্দু, আর একবার তোমাকে মালাটা পরাই। উফ বাবা, তুমি না সত্যি, দাঁড়াও আমি আগে পড়াই। দাঁড়াও, আগে আমি তোমাকে মালা পরাই, তারপর তো তুমি পরাবে। আর বলতে বলতেই সুবল তো মালাটা ইন্দুর গলায় পরিয়ে দিল। আরে দিদি ভাই করছো কি? দাদা ভাই তো মালা পরিয়ে দিয়েছে, তুমি কিসের জন্য ওয়েট করছো? পড়া। আরে পড়াচ্ছি। উফ তোরা না, আমার বাবা খুব লজ্জা লাগছে জানিস তো না। আর দেখতে দেখতে ইন্দু তো সুবলের গলায় মালাটা পরিয়ে দিল। মা জেঠু আবার নতুন করে বিয়ে করতে নাকি রে দিদি? না রে মনু, এটা বিয়ে না, এটা তো বিয়ের মতোই, এটা ক্যালিবাচ্চালি বলে। ও এই কথা, ভালো সুন্দর লাগছে। বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খাবো না? মান তো খাবো না? হ্যাঁ খাবি সব খাবি, তুই চুপটি করে বস। সবার আগে তো কেক কাটা আছে, ওটা তো আমি খেয়ে পেট ভরে ফেলবো। আর দিদি কেক খাবো মামা কেক খাবো। ও মা কি হলো রে? আরে বাবা খাবি, দাঁড়া, সবে তো মালা বদল হলো, সিঁদুর দান হবে, তারপরে আমরা সবাই আনন্দ করে কেক খাবো। ছোনা বাবা আমার, একটু বছর এক্ষুনি হয়ে যাবে। নাও দাদা ভাই, মালা বদল হয়ে গিয়েছে, শুভ দৃষ্টি তো সারাক্ষণ করছো, সিঁদুরটা তো পরিয়ে দাও। আরে হ্যাঁ ডোনা, এবার তো সিঁদুর পরাবোই। এই বলে সুবল তো অনেকটা সিঁদুর নিয়ে নিল হাতে। দেখতে সুবল তো ইন্দুর মাথায় সিঁদুর পরিয়ে দিল। আরে অল্প দেবে তো, কত সিঁদুর দিয়ে দিলে বলো তো মাথায়, ইস ভরে গেল মুখে। দাদা ভাই কিন্তু এখনো খুব ভালোবাসে তোমায়, নাকের ওপর সিঁদুর পড়েছে। চুপ করতো, ভালোবাসে না চাই, বল একটা ভালো শাড়ি কিনে দিতে অ্যানিভার্সারিতে, দেখবি এখনই বাবুর রূপ বেরিয়ে যাবে, কিপ্টের হাড্ডি। হ্যাঁ দিদি ভাই তো একদম ঠিক কথা বলেছে। দাদা ভাই এটা তো বড্ড অভিযোগ। হ্যাঁ আজকে অ্যানিভার্সারি, তুমি দিদি ভাইকে কি দিচ্ছ? কি কিনেছো গিফট? জামাই বাবু এটা নিশ্চয়ই ভুলে যাওনি, তাহলে কিন্তু সব শেষ। আরে আছে, সবই তো সারপ্রাইজ বলে কথা, এখনই বলে দিলে হবে? ঠিক সময় মতো চলে আসবে গিফট। আরে হয়েছে, নাও সব হয়ে গেছে, লাস্ট এবার আইটেম হলো কেক কাটা। চলো কেকটা নিয়ে আসো। এই ভিকি যাও কেক নিয়ে আসো তুমি। আর দেখতে দেখতে ভিকি তো কেক নিয়ে চলে এলো। এই যে বসে না থেকে এবার কেকটা কাটো, বাচ্চাগুলো থাকতে পারছে না তো, কতক্ষণ থেকে থাকবে? আমার ছেলে কখন থেকে খাবো করছে। ডোডোর কি দোষ রে দিদি? আমি দেখে বাটারস্কচ কেক খুব ভাল লাগে। ভিকি বাবু আপনি সত্যি এনেছেন একখানা, তবে একটা জনের জন্যই খুব খারাপ লাগছে জানিস তো, পিঙ্কিটা যে নেই, ও খুব ভালোবাসে খেতে, তাই না বল দিদি? ওরা এই সময়ই ঘুরতে চলে গেল। মামা আর থাকতে পারছি না, তাড়াতাড়ি
তাড়াতাড়ি কেকটা কাটো। আচ্ছা মামা, আমি কেক কাটি? আমার কেক কাটতে খুব ভালো লাগে, মনে হয় যেন আমার হ্যাপি বার্থডে হচ্ছে। ও মামা, আমি কেকটা কাটবো? রে বাবা, তুমি তো আমার সোনা মা, লক্ষ্মী মা। তুমি যদি কেক কাটো তাহলে তো আমরা সবচেয়ে বেশি আনন্দ পাবো। আমরা বুড়ো হয়ে গেছি, এখন আর কি কেক কাটার বয়স আছে মা? তুমি কাটো, তুমি কাটো। আজকে তো পরি কেক কাটবে, আমাদের হ্যাপি অ্যানিভার্সারির দিন। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমাদের দুজনার অংশ তো পরি, তাহলে তো পরি তো কেক কাটবে, তাই না? কি মজা! আজকে তো আমি কেক কাটবো। ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা ধিঙ্কা। আর দেখতে দেখতে পরি তো কেক কাটতে শুরু করে দিল। কি মজা! আমি তো কেকটা কেটে ফেললাম। এই তো, এই আমি কেক কাটলাম। এবার এটা সবার আগে মামা আমার বাবাকে খাই দেবো। এই নাও মামা, কেক খাও। এই নাও বাবা, কেক খাও। আর দেখতে দেখতে পরীর বাবা মার অ্যানিভার্সারি তো কেক কেটে মালা বদল করে সিঁদুর পরিয়ে ধুমধাম করে সম্পূর্ণ হলো। তো বন্ধুরা, আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে ভুলবে না কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো গল্পটা এখানে শেষ করছি, টাটা।